হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে হাইপারভির মাধ্যমে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করতে হয়। চলুন তাহলে প্রথমে আমরা হাইপারভি ম্যানেজার ওপেন করব। এখান থেকে নিউ ক্লিক করব, তারপরে ভার্চুয়াল মেশিন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নেক্সট, ফিনিশ, ক্যান্সেল, আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আমরা যে মেশিনটা তৈরি করব তার নাম দেব। আমি যেহেতু উইন্ডোজ 10 এর একটা মেশিন ক্রিয়েট করব, উইন্ডোজ 10। এই পার্টটা হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনটি কোথায় ক্রিয়েট করবেন এবং আপনার মেশিনটি কোথায় থাকবে সেটা ইন্ডিকেট করে দেওয়া যাবে, আপনার পার্টটা ইন্ডিকেট করে দেওয়া যাবে। এটার জন্য এরকম আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিলাম। আর আপনি যদি চান সি ড্রাইভ, এফ ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এখানে ড্রাইভ চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ড্রাইভ চেঞ্জ না করে বাই ডিফল্ট যেখানে হয় সেখানে রেখে নেক্সট করলাম। এবার নেক্সট অ্যাসাইন মেমোরি। হ্যাঁ, অ্যাসাইন মেমোরিটা ডিপেন্ড করে আপনার ফিজিক্যাল মেমোরির উপরে, ফিজিক্যাল মেমোরি অর্থাৎ র্যামের উপরে। র্যাম যদি আপনার 4 জিবি হয়, 1 জিবি হোস্টের জন্য রাখলেন, অথবা 2 জিবি হচ্ছে হোস্টের জন্য রাখলেন, আর বাকি 2 জিবি আপনি ভার্চুয়াল মেশিনকে দেবেন। তো আমার 6 জিবি র্যাম, আমি 2 জিবি করে দিলাম এখানে, 2 জিবি। কনফিগারেশন নেটওয়ার্কিং, এখানে আপনি আপনার সুইচ, ডিফল্ট সুইচ যেটা আছে সেটা কানেক্টিং দেবেন। নেক্সট, ভার্চুয়াল ডিস্কটি ক্রিয়েট করার জন্য স্পেসটি ইন্ডিকেট করে দিতে, স্পেসিফিক বলে দিতে হবে আমি কত জিবি করবেন। সাপোজ আমি 20 জিবি করব। এখানে ভার্চুয়াল ডিস্কটি কোথায় ক্রিয়েট হবে বাই ডিফল্ট এখানে দেখা যাচ্ছে, উইন্ডোজ 10 ভার্চুয়াল যা আছে তাই রাখবো। আপনার যদি ভার্চুয়াল ডিস্ক আগে ক্রিয়েট করা থাকে তখন এখান থেকে এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক সে যায় আপনার পার্টটি চিনাই দেবেন, হয়ে যাবে। নেক্সট, এখানে হচ্ছে আপনি মেশিনটা ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে বুট করাবেন কিসের মাধ্যমে, আইএসও ফাইলের মাধ্যমে অথবা ডিভিডির মাধ্যমে। তো আমি আইএসওর মাধ্যমে করবো, সেহেতু ইমেজ ফাইল আইএসও এটা চেনাই দিতে হবে। বাই ডিফল্ট উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, আমি এটা চুজ করলাম। তারপর এখানে নেক্সট, এবার ফিনিশ। আমাদের একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেল। এটা ওপেন করে দেখাচ্ছি। একটা বিয়ার মেটাল মেশিন ক্রিয়েট হয়ে গেল। এখানে ওয়েসটা ইনস্টল, উইন্ডোজ সেট আপ দিলে আপনার মেশিন কমপ্লিটলি হয়ে যাবে। এখান থেকে আপনি স্টার্ট করতে পারেন, এখান থেকে টার্ন অফ করতে পারেন, এখান থেকে শাট ডাউন করতে পারেন, এখান থেকে আপনি সেভ করতে পারবেন মেশিনটা, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় এভাবে সেভ করা যাবে। এখানে অনেক অপশন আছে, অ্যাকশন আছে, ফাইল আছে, ফাইল আছে, অ্যাকশন আছে, মিডিয়া আছে, ভিউ আছে, হেল্প আছে। হেল্প নিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন। তবে আজকে আমি সেই সাথে আমি দেখাবো কিভাবে ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করতে হয়। এখান থেকে ভার্চুয়াল সুইচ ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ভার্চুয়াল সুইচ 3 টাইপের হয়, একটা এক্সটার্নাল, ইন্টারনাল, প্রাইভেট। এক্সটার্নাল হচ্ছে আপনি অল নেটওয়ার্কে ইউজ করতে পারবেন, আর ইন্টারনাল হচ্ছে শুধু শুধু হোস্ট টু প্রাইভেট, হোস্ট টু ভিএম, অর্থাৎ হোস্ট আপনার যে হোস্ট মেশিনটা আছে এবং আর আদার্স যে ভিএমগুলো থাকবে সেগুলোর মধ্যে কানেক্ট হয়। আর প্রাইভেট হচ্ছে শুধু ভিএম টু ভিএম।
তো আমি এক্সটার্নাল আমি একটা ক্রিয়েট করব, এক্সটার্নাল সুইচ ক্রিয়েট করব, এখানে নাম দেব ই এক্স এক্সটার্নাল, বাকি যা আছে সব অ্যাপ্লাই দেব, ওকে দিলাম, হয়ে গেল আমার একটা ভার্চুয়াল সুইচ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এক্সটার্নাল নামে একটা আমার ভার্চুয়াল সুইচ ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি শেয়ার করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো কন্টেন্টে।